আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমরা প্রত্যেকে রয়েছি যারা ফেসবুক নামের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। আমরা প্রতিনিয়ত যে একটি কমন সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে আমরা কারো ফেসবুক আইডি নাম্বার দিয়ে যখন সার্চ দিই তখন খুঁজে পাই না, অথবা আমাদের যে ফেসবুক আইডি রয়েছে অথবা ফ্রেন্ড সার্কেলের যে ফেসবুক আইডিটি রয়েছে যখন আমরা সেটি সার্চ দিই তাদের নাম দিয়ে তখন দেখা যায় একই নামে অনেকগুলো ফেসবুক আইডি চলে আসে, যার ফলে আমরা চেষ্টা করি একটি নাম্বার দিয়ে যাতে খুব সহজেই তাদের যে আইডিটি রয়েছে সেটি পেয়ে যায়, অথবা আমাদের যে আইডিটি রয়েছে সেই আইডি যাতে অন্য কেউ সহজেই পেয়ে যায় নাম্বারটি ব্যবহার করে, তার জন্য আমরা তাদেরকে নাম্বার দিয়ে থাকি। কিন্তু দেখা যায় যে সার্চ দিলে নাম্বার দিয়ে সার্চ দিলে আইডিগুলো খুঁজে পাওয়া যায় না। সো এই দুইটি সমস্যার সমাধান দিব আজকের এই ভিডিওতে। আপনি কেন অন্যের ফেসবুক আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে খুঁজে পান না, অথবা আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেটি যদি অন্য কেউ নাম্বার দিয়ে সার্চ দেয় তাহলে কেন পায় না অথবা কিভাবে পাবে। সো এই দুইটি সমস্যার সমাধান দিব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এক্ষুনি আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি ফেসবুকে চলে যাবেন অ্যান্ড ফেসবুকে যাওয়ার পর অবশ্যই আপনি থ্রি ডটের উপর চাপ দিবেন, অথবা ফেসবুক লাইট আপনি যে কোনো একটি ব্যবহার করে এটি করতে পারেন। তারপর এখানে থ্রি ডটের উপর চাপ দিলে সকল সেটিংসগুলো চলে আসবে, অর্থাৎ আপনি এখানে সেটিংস অপশনটি খুঁজে বের করবেন। যদি ফেসবুক লাইট হয় তাহলে এখানে দেখতে পাবেন এখানে সেটিংস লেখা আছে। সেম প্রসেসে আপনার যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি হয় সেক্ষেত্রেও আপনি সেখানে সেটিংসটি খুঁজে বের করবেন। তারপর সেটিংসের উপর চাপ দিবেন। সেটিংসের উপর চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রাইভেসি চেক আপ। এই প্রাইভেসি চেক আপের উপর চাপ দিবেন। চাপ দিলে আপনার সামনে বেশ কয়েকটি অপশন চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাবেন রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক। এখানে আপনাকে চাপ দিতে হবে। চাপ দিলে আপনার সামনে বেশ কয়েকটি অপশন চলে আসবে। তার মধ্যে এখানে দেখতে পাবেন নিচে রয়েছে কন্টিনিউ বাটন। এই কন্টিনিউ বাটনের উপর আপনি চাপ দিবেন। কন্টিনিউ বাটনের উপর চাপ দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড আবারও দেখতে পাবেন রয়েছে নেক্সট বাটন। এই নেক্সট বাটনের উপর চাপ দিবেন। নেক্সট বাটনের উপর চাপ দিলে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে অ্যান্ড এটাই হচ্ছে সকল সমস্যার সমাধান। এখানে দেখতে পাচ্ছেন টিপস নাম্বার রয়েছে এখানে, ইটস কমন ফর পিপল টু হ্যাভ দি সেম নেম, সো উই হ্যাভ এ ফিউ ওয়ে দ্যাট পিপল ক্যান ফাইন্ড ইচ আদার অন ফেসবুক। অর্থাৎ আপনার একই নামের অনেকের ফেসবুক আইডি রয়েছে, যার ফলে আপনার যে আইডি রয়েছে সেটি যদি খুব সহজেই পেতে চায় মানুষ, তার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফোন নাম্বার অ্যান্ড আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি পাবলিক করে রাখতে পারেন। সো একজন ব্যক্তি যদি তার ফোন নাম্বারটি এখানে পাবলিক করে রাখে তাহলে আপনি যদি তার ফোন নাম্বারটি দিয়ে সার্চ দেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে খুঁজে পেয়ে যাবেন, অথবা তার ইমেল আইডিটি যদি এখানে পাবলিক করে রাখে তাহলে খুব সহজেই তার ইমেল আইডি দিয়ে সার্চ দিলে খুব সহজেই চলে আসবে। কিন্তু যদি সে অনলি মি করে রাখে তাহলে আপনি যতই তার ফেসবুক অর্থাৎ যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে তার সার্চ দেন না কেন কখনোই তার আইডিতে আসবে না। সো আপনি যদি চান আপনার এই আইডিতে খুব সহজেই কেউ নাম্বার দিয়ে সার্চ দিয়ে চলে আসুক, অথবা কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ যদি নাম্বার দিয়ে সার্চ দিয়ে ফেসবুকটি আপনার নিয়ে আসতে চায় তাহলে আপনাকে অবশ্যই এটিকে পাবলিক করতে হবে। পাবলিক করার জন্য এখানে অনলি মেয়ের উপর চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এভরিওয়ানের উপর চাপ দিবেন অ্যান্ড এভরিওয়ানের উপর চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট বাটন। এই নেক্সট বাটনের উপর চাপ দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস দ্বারা কেউ খুঁজে পাক তার জন্য আপনি এখানে অনলি মেয়ের জায়গায় আপনি এভরিওয়ান করে দিতে পারেন। সো দেন আপনি নেক্সট বাটনের উপর চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পর আবারও সেই নেক্সট বাটন চলে আসবে, আপনি সেম প্রসেসে নেক্সট বাটনের উপর চাপ দিবেন। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে রিভিউ। এই রিভিউ লেখাটির উপর আপনি চাপ দিবেন অ্যান্ড চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কনফার্ম হয়ে যাবে অ্যান্ড আপনার কাজ ক্লিয়ার। অ্যান্ড এরপর থেকে যদি আপনার ফেসবুক আইডি আপনার যে নাম্বার দিয়ে খোলা রয়েছে সেটি দিয়ে কেউ সার্চ দেয় তাহলে খুব সহজেই আপনার সেই ফেসবুক আইডি পেয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর আরও একটি বিশেষ দ্রষ্টব্য, কেউ যদি সেখানে অনলি মি করে রাখে তাহলে কখনোই আপনি তার নাম্বার দিয়ে সার্চ দিয়ে খুঁজে পাবেন না, কারণ 2021 সালের নতুন আপডেট অনুসারে এটি করা হয়েছে। অনলি মি যদি কোনো ব্যক্তি করে রাখে তার প্রাইভেসির ক্ষেত্রে কেউ তাকে খুঁজে পাবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।